হেই গাইস, আমি আবারও চলে আসছি আপনাদের মাঝখানে একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে। কারণ আজকে বেশি কিছু করব না। আজকে আরিয়ানের প্রাইভেটে যাব সর্বপ্রথম। আজকে আরিয়ানের প্রথম কোচিং ডে। কোচিংয়ের প্রথম দিন যাওয়ার সময় আরিয়ান তো হেভি খুশি, প্রথমবার সে কোচিংয়ে যাচ্ছে। তো আমরা চারজন মিলে তাকে আগাই দিতে যাচ্ছি কোচিংয়ে। তো কোচিংয়ে আরিয়ানকে দিয়ে আমরা দুইজন এখানে একটু হাঁটাহাঁটি করলাম অনন্তকে নিয়ে। অনন্তকে কোলে নেওয়া লাগবে বলে, অনন্ত বলতেছে অনেকদিন হয়েছে কোলে নাও না। তো কোচিং শেষ করে বের হয়ে আরিয়ান বললো যে আজকে আমাদের ঘুরতে নিয়ে যাও, ঘুরতে না নিয়ে গেলে কথা বলবো না। তো অনেক দিন ধরেই তারা বাসায়, ভাবলাম যে আজকে ঘুরতে নিয়ে যাই। আর আমার গলায় এটা কি ভাবছেন, স্বর্ণের চেন? না, এটা আমার বউর ব্যাগ। পরে মেলায় চলে আসলাম। আমাদের বাড়ির পাশেই একটা মেলা চলতেছে, খুব সুন্দর। এটাই অনেক দিন ধরেই রাস্তায় যাওয়ার সময় দেখতেছি যে এটা চলতেছে। পরে সুবর্ণা বলতেছে সে নাকি বিমানে উঠবে। তো কি আর করার, তাদের জন্য দুইটা টিকিট কিনে নিয়ে আসলাম। আরিয়ানের নাকি ভয় লাগতেছে, তারা তো আকাশে যাওয়ার জন্য একদম সিট বেল্ট বেঁধে একদম ফুল রেডি। সুবর্ণা আর অনন্ত আকাশে খুব মজা করতেছে, কিন্তু আরিয়ানের নাকি ভয় লাগে, বোকা ছেলে। আমি বললাম, অনেক করে বলছি যে উঠো উঠো, কিন্তু সে তো উঠলো না। পরে অনন্ত আর আরিয়ান মিলে এটাই জাম্পিং করলো অনেকক্ষণ। এর মাঝে দেখতেছি আজকে 3 দিন পরে রোদ উঠছে, রোদের মাঝে আজকে মেলার দৃশ্যটা একদম ফুটে উঠছে। তো তারা নাকি আবার ঘোড়ায় চড়বে, ঘোড়ায় চড়ে টরে সব কিছুতে চড়ে তারা তো একদম হাঁপাই গেছে। হাঁপাই টাপে তারা বলতেছে যে তারা নাকি এখন খাবে। আমি বলছি এই লোকাল স্ট্রিট সাইডের খাবারগুলো না খাইতে, তারপরে তারা খাইছে। আমি তো এগুলো খাই না অতটা। তো তারপরে তারা খাইছে, তারা দুইটা বার্গার নিছে, আর সুবর্ণা একটা চিকেন নিছে আর একটা চিকেন রোল নিছে। তো ভাবছিলাম আজকে ব্লগটা এখানেই এন্ড করব, কিন্তু না, ম্যাডামের তো অনেক বাহানা। সে নাকি আজকে মিরপুর হোপে যাবে। তো মিরপুর হোপে যাবে, আমি অনেকবার বললাম যে কালকে যাই আর একটা ব্লগ করব, বলে যে না আমি আজকেই যাব। অনেকক্ষণ বোঝানোর পরে সে মানলো না। পরে আমার আর কি করার, একটা রিক্সা নিয়ে নিলাম মতিঝিলের উদ্দেশ্যে, ওইখান থেকে মেট্রো করে চলে যাব। কিন্তু শাপলা চত্বরে এসে দেখে আমার ফোনের চার্জ শেষ। কিন্তু মেট্রো স্টেশনে আজকে অনেক ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়ে আমি টিকিটই কাটতে পারতেছিলাম না। মানে এত মানুষ, আমার 2 ঘন্টার মতো লাগছে টিকিট নিতে। লাইনে দাঁড়ায় ভাবতেছিলাম কোন পদ্ধতিতে ব্লগটা আজকে শেষ করা যায়, কিন্তু কি আর করার, মোবাইলের চার্জ এখানেই শেষ করে দিল। তো আজকের মতো একটুকুই, বাই বাই।